সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত। বিশেষ সুবিধা বাতিল করে মহার্ঘ ভাতা বাড়তে পারে 50% পর্যন্ত। বেতন বৈষম্যে অসন্তোষ, বিশেষ সুবিধা বাতিল করে নতুন দাবি সরকারি কর্মচারীদের। তো দর্শক, আজকের ভিডিওতে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। ঈদুল আজহার পর সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এবার বাজেট ঘোষণার আগেই 50% হারে মহার্ঘ ভাতা দাবি করলেও অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি পূরণ না করে বিশেষ সুবিধা ঘোষণা করে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা। তো দর্শক, বাজেটে কিন্তু বিশেষ সুবিধা ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে। তো দর্শক, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। 2025-26 অর্থ বছরের বাজেটে সরকার ঘোষণা করেছে 1 থেকে নবম গ্রেডে থাকা কর্মকর্তারা পাবেন 10% এবং 11 থেকে 20তম গ্রেডে থাকা কর্মচারীরা পাবেন 15% হারে বিশেষ আর্থিক সুবিধা। যদিও সরকার এটিকে মহার্ঘ ভাতা না বলে বিশেষ সুবিধা বলেছে, বাস্তবে এটি কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এই সুবিধায় রয়েছে স্পষ্ট বৈষম্য। একদিকে যেখানে উচ্চ গ্রেডের একজন কর্মকর্তার বেতন বাড়বে প্রায় 8,000 টাকা, সেখানে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর বেতন বাড়বে মাত্র 250 টাকা। ফলে যাদের প্রকৃত প্রয়োজন ছিল তারাই সবচেয়ে কম পাচ্ছেন। কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু 50% মহার্ঘ ভাতার দাবি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীরা বিশেষ সুবিধা বাতিল করে পুরোদমে 50% হারে মহার্ঘ ভাতা চালুর দাবি জানিয়েছেন। তাদের যুক্তি, বর্তমান বাজারে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। এই অবস্থায় প্রকৃত অর্থে স্বস্তি পেতে হলে প্রয়োজন সবার জন্য সমভাবে একটি টেকসই আর্থিক সমাধান। এই বিষয়ে সরকারের অর্থ উপদেষ্টা বলেছেন, ঈদের পরে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। সরকারি চাকরিজীবীদের দাবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। 50% মহার্ঘ ভাতার প্রস্তাব আলোচনায় আছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে ন্যায্যতা বিবেচনায় কোনো যৌক্তিক দাবি উপেক্ষা করা হবে না। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান প্রস্তাবনা অনুযায়ী একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বেতন বৃদ্ধি হয় গড়ে 8,000 টাকা পর্যন্ত। অপরদিকে যেসব কর্মচারী সবচেয়ে কম আয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বাড়তি আয় বলতে গেলে অপ্রাসঙ্গিক। এতে করে সমাজে আর্থিক বৈষম্য আরো গভীর হচ্ছে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। ঈদের পর জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে মহার্ঘ ভাতা বিষয়ে একটি সুসংহত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারি চাকরিজীবীরা আশা করছেন সেই সিদ্ধান্তে তাদের 50% হারে মহার্ঘ ভাতার দাবি অন্তর্ভুক্ত থাকবে। অর্থনীতিবিদ ডক্টর রাশেদা হক বলেন, সাময়িক আর্থিক সুবিধা দিয়ে সমস্যার মূলে পৌঁছানো যায় না। বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা সমন্বয় করতে না পারলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমতে থাকবে। বাজেটের পরেও মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে তা সামাল দিতে সরকারের জন্য একটি সমতা ভিত্তিক আর্থিক পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। ঈদের পরপরই সিদ্ধান্ত না এলে এই অসন্তোষ বড় কোনো আন্দোলনের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনাদের জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।